আজকের ক্লাসে আমরা আলোচনা করব পাইথন প্রোগ্রামিংটা আসলে কি এবং কেন আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করব। তো দেখেন, পাইথন হচ্ছে একটা প্রোগ্রামিং ভাষা এবং এটা হচ্ছে একটা উচ্চ স্তরের বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো পাইথন প্রোগ্রামিংটা আমরা ব্যবহার করি তার কারণ হচ্ছে যে এই ভাষার সিনট্যাক্সটা অনেক সহজ, এইটার আসলে অনেকগুলো ক্ষেত্র আছে। তো আমরা যদি একটু পাইথনের ইতিহাসটা দেখি, দেখব যে এটা আসলে 80-র দশকে এই পাইথন প্রোগ্রামিং ভাষাটা আসলে আবিষ্কার হয় এবং এর আবিষ্কারকের নাম হচ্ছে গুইডো ভ্যান রসাম, যিনি হচ্ছেন একজন ডাচ প্রোগ্রামার। তিনি এই পাইথন ল্যাঙ্গুয়েজটা বা পাইথন প্রোগ্রামিং ভাষাটা আসলে আবিষ্কার করেছেন। তো আমরা যদি দেখি যে উনি হচ্ছে 1989 সালে একটা শীতকালীন ছুটির সময় উনি হচ্ছে এই পাইথন প্রোগ্রামিং ভাষাটা শখের বশে আবিষ্কার করেন এবং এই যে পাইথন নামটা তিনি দিয়েছেন, সেই সময়ে একটা ব্রিটিশ টিভি শো ছিল মন্টি পাইথন। এই মন্টি পাইথন থেকে তিনি এই ভাষার নাম দেন হচ্ছে পাইথন। তো পাইথনের প্রথম যে ভার্সনটা সেটা হচ্ছে 0.9.0, এই ভার্সন দিয়ে পাইথনের যাত্রা শুরু হয়। এরপরে পাইথন 1.0, এরপরে পাইথন 2.0 এবং এখন সর্বশেষ পাইথন 3 হচ্ছে আমরা ব্যবহার করে থাকি। তো এই পাইথন ব্যবহারের ক্ষেত্রে 2020 সালে পাইথন বলে দিছে যে হচ্ছে পাইথন 2 এবং পাইথন 3 এইটার একটা প্রোগ্রাম যদি আমরা পাইথন 2-তে লিখি তাহলে সেই প্রোগ্রামটা পাইথন 3-তে রান করবে না এবং পাইথন 3-এর প্রোগ্রামটা পাইথন 2-তে রান করবে না। তো এখন এই কোর্সে আমরা মেইনলি হচ্ছে পাইথন 3 নিয়ে আলোচনা করব, যেটা একদম লেটেস্ট এবং পাইথন প্রোগ্রামিংয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে পাইথন 3টাই ইউজ করা এখন হচ্ছে সবচাইতে বেটার। আচ্ছা, এখন আমরা এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কেন ব্যবহার করব? আরও তো অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যেমন সি, সি প্লাস প্লাস, সি শার্প, রুবি, স্কার্ল, এরকম অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। আসলে পাইথন ব্যবহারের সুবিধাটা কি? তো দেখেন, এইখানে কিছু সুবিধার কথা আলোচনা করা আছে। একটা প্রথমে বলছে যে সহজ সিনট্যাক্স। আসলে সত্যি কথা বলতে পাইথন প্রোগ্রামিং লেখার যে যে সিনট্যাক্সগুলা বা সেন্টেন্সগুলা সেটা হচ্ছে একদম সবচাইতে সহজ এবং পরিষ্কার, যা নতুনদের জন্য এটা বোঝা খুবই সহজ। তারপর বলছে রিডেবিলিটি। যেহেতু পাইথন প্রোগ্রামিংয়ের যে ল্যাঙ্গুয়েজের যে সিনট্যাক্স সেগুলোই অনেক ইজি, এটা আসলে পড়ে বোঝাটাও আমাদের জন্য অনেক সুবিধা। পাইথনের আসলে অনেক ধরনের ব্যবহার আছে। আমরা জানি যে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম আমরা জেনে থাকছি, যেমন পিএইচপি, যেটা দিয়ে আসলে ওয়েব ডেভেলপমেন্টের জন্য কাজ করতে হয়, জাভাস্ক্রিপ্ট, এইগুলো আসলে মেইনলি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। আবার আমরা জাভা প্রোগ্রামিংয়ের নাম শুনছি, যেটা দিয়ে আসলে ডেস্কটপ অ্যাপ্লিকেশন বা ওয়েব অ্যাপ্লিকেশনও তৈরি করা যায়। তবে পাইথনের অনেক ধরনের ব্যবহার আছে। যেমন পাইথন দিয়ে আপনি চাইলে ওয়েব ডেভেলপমেন্টে এই পাইথনটা ব্যবহার করতে পারবেন। এরপরে ডেটা সায়েন্সে আপনি হচ্ছে পাইথনটাকে ব্যবহার করতে পারবেন। মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আপনি হচ্ছে এই পাইথনটা ব্যবহার করতে পারবেন। তারপরে স্ক্রিপ্টিংয়ের জন্য আপনি পাইথন ব্যবহার করতে পারবেন, গেম ডেভেলপমেন্টে ব্যবহার করতে পারবেন। এরপর আমরা বিভিন্ন ধরনের যে অটোমেশনের নাম শুনি, এই অটোমেশনগুলোতে পাইথন প্রোগ্রামিংটা ব্যবহার করা হয়। সো এইরকম পাইথনের অনেক রকমের ব্যবহার আছে। জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ শিখলে আপনি এখান থেকে অনেক কিছু করতে পারবেন। এরপরে বলছে যে পাইথনের বিশাল লাইব্রেরি অফ ফ্রেমওয়ার্ক। পাইথনটার লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্ক অনেক রিচ। যেমন এই যে ওয়েব ডেভেলপমেন্টের জন্য জ্যাঙ্গো নামের একটা ফ্রেমওয়ার্ক আছে, তারপর হচ্ছে ফ্লাস্ক ফ্রেমওয়ার্ক আছে। এইগুলো দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট খুবই প্রফেশনাল ওয়েব ডেভেলপমেন্ট করা যায়। আবার আমরা অনেকে ডাটা সায়েন্স, মেশিন লার্নিংয়ের নাম শুনছি, সেইখানে আসলে ডাটা সায়েন্সের জন্য এই যে নামপাই, পান্ডাস, এই ধরনের লাইব্রেরি। আবার মেশিন লার্নিংয়ের জন্য পাইথনের চেয়ে ভালো ল্যাঙ্গুয়েজ এখনও পর্যন্ত কিছু নাই। এই যে এটা টেনসর ফ্লো, সাইকিট লার্ন, এইটার ভিতরে মেশিন লার্নিংয়ের সব অ্যালগোরিদম একদম ফাংশন আকারে মানে বিল্ট ইনভাবে করে দেওয়া আছে। সো এইগুলো দিয়ে মেশিন লার্নিংয়ের কাজ করা বা ডাটা সায়েন্সের কাজ করা খুবই সহজ। এই জন্য আমরা পাইথনটা ব্যবহার করতে পারি। পাইথনের কমিউনিটি সাপোর্ট, বিশাল একটা কমিউনিটি রয়েছে পাইথনের। এরপরে আর একটা গুরুত্বপূর্ণ সুবিধা হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম সমর্থন। যেমন আপনি যদি আপনার উইন্ডোজ কম্পিউটারে পাইথনের একটা কোড লেখেন, এই কোডটাই আপনি আবার লিনাক্স কম্পিউটার অথবা ম্যাক কম্পিউটারে ব্যবহার করতে পারবেন। তার মানে প্ল্যাটফর্ম, যে কোনো প্ল্যাটফর্মেই আপনি হচ্ছে একটা কোড লিখে সেটাকে ব্যবহার করতে পারবেন। তারপরে অটোমেশনের জন্য, স্ক্রিপ্টিংয়ের জন্য, তারপরে ডাইনামিক টাইপিং, এটা আমরা যখন ভেরিয়েবল শেখাবো তখন এটা আপনাদের আরও ক্লিয়ার করব। প্রোটোটাইপ তৈরি করা সহজ
এবং প্রচুর কর্মসংস্থানের সুযোগ। আপনি যদি নিজেকে একজন ডাটা সায়েন্টিস্ট, একজন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার অথবা হচ্ছে একজন ওয়েব ডেভেলপার, যে কোনো সেক্টরে আপনি পাইথন নিয়ে কাজ করতে পারবেন। সো পাইথনের অনেক ধরনের সুবিধা আছে, এই জন্য আমরা মেইনলি এই পাইথন প্রোগ্রামিংটা খুব গুরুত্ব সহকারে শেখার চেষ্টা করব, যেহেতু এটা শেখা অনেক সহজ এবং এইটা শিখলে পরবর্তীতে এইটার ফিউচার অনেক ভালো। সো আমরা এই কোর্সে পাইথন প্রোগ্রামিংটা একদম বিগিনার থেকে অ্যাডভান্স পর্যন্ত খুব ভালোভাবে শেখার চেষ্টা করব। তো আশা করি পাইথনটা প্রোগ্রামিংটা আসলে কী এবং কেন আমরা পাইথন প্রোগ্রামিং শিখব এই বিষয়ে আপনারা একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। থ্যাংক ইউ।